গল্পটি কঠোরভাবে প্রাপ্তবয়স্কদের জন্য। গল্পটি সম্পূর্ণ কাল্পনিক, গল্পের চরিত্র ও গল্পটির সাথে বাস্তবের কোনো মিল নেই। আর আমাদের চ্যানেলের এই গল্পগুলো শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যেই তৈরি করা, তাই গল্পটি নিজ দায়িত্বে শুনবেন। হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে লেখক রওনক রুফায়েত জাহিদের জনপ্রিয় ধারাবাহিক গল্প প্রেমিক পুরুষ গল্পের ৩৯তম পর্বে তোমাদেরকে জানাই স্বাগতম। গল্পটি শুরু করার আগে বরাবরের মতোই তোমাদেরকে বলবো, তোমরা যদি গল্পটির আগের পর্বগুলো না শুনে থাকো এখনও, তবে আমার দেওয়া ডিসক্রিপশনের লিঙ্ক থেকে গল্পটির আগের পর্বগুলো অবশ্যই শুনে নিবে, যাতে করে গল্পে যে সুন্দর সুন্দর মুহূর্তগুলো তোমরা মিস না করে যাও। তবে আর দেরি কিসের, হেডফোন পরে এখনই বসে পড়ো, শুরু করছি আজকের পর্ব। টেক ইউর টাইম। আমি তোমার উপর কোনো চাপ দিচ্ছি না, তোমার যত সময় প্রয়োজন তুমি নাও, কিন্তু সব শেষে উত্তরটা যেন আমার পক্ষেই হয়। আমি কোনোভাবেই হারাতে পারবো না। আমি তোমার সাথে সব নতুন করে শুরু করতে চাই, তোমার প্রেমিক পুরুষ হতে চাই, মারাত্মকভাবে আবারও তোমাতে আসক্ত হতে চাই। দেবে কি আমাকে তোমার প্রেমিক পুরুষ হওয়ার অধিকার? আমি চোখ উঠিয়ে প্রশ্ন করি, আবারও মানে? আহাত মুচকি হেসে উত্তর দেয়, তোমাকে যতবার দেখি নতুনভাবে নতুন করে প্রেমে পড়ি। তোমার প্রত্যেকটা রূপ মুগ্ধ করা, পাগল পাড়া করে দেয়। এই দেখো, আজ কালো পরেছ। কালো সাধারণত শোকের চিহ্ন হয়, কিন্তু আমার কাছে এই কালো রঙও আজ প্রেমের রং মনে হচ্ছে। তুমি জানো, তোমার এই হাতের ঘড়িটা দেখে কত হিংসা হয়। সারাক্ষণ তোমার সাথে মিশে আছে, আর আমার মন উতলা করে দিচ্ছে। ওই যে তোমার হঠাৎ হঠাৎ মুচকি হাসি আমার হার্টবিট বাড়াচ্ছে। তা কি তুমি জানো? একদম পাগল করে দিয়েছ। এখন নিজেকে কি করে সামাল দিব বলো? আমি আহাদের কথার মাঝে লজ্জায় হা করে আছি। আহাদের এই দুষ্টু চাহনি আর পাগল করা হাসি আমাকে বারবার লজ্জায় ফেলেছে। আমি লজ্জায় চোখ নামিয়ে ফেলি। কি বলবো আহাদকে? বলার মতো কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। আহাদ আমাকে এতটা গভীর করে দেখেছে, কখন আমাকে এতটা পর্যবেক্ষণ করলো? সারাক্ষণ তো আমার সাথে ঝগড়া করলো। এই ঝগড়ার ফাঁকে ফাঁকে মুক্ত চাহনিতে কি সবটা পর্যবেক্ষণ করেছে? কিন্তু আমার মনে একটা প্রশ্ন। তানবীর ভাই এসেছিল, তবে তাদের একটু পরে, কিন্তু সে এসে শুধু আমার সাথে কথা বলে চলে গেল, অথচ ওদের কারোর সাথেই কথা বলেনি। কিন্তু কেন? আমি সাকিবের কাছে গিয়ে বললাম, তোর সাথে আমার কিছু কথা আছে। বল, কি বলবি? একটু সামনে চল। কিন্তু কি বলবি? এখানে বল না, ওইদিকে চল। তারপর আমি সাকিব একটু দূরে যাই। আহাদ আর আশার ভাই কথা বলছে। ওরা হয়তো আমাদের খেয়াল করেনি। বল, কি বলবি? আচ্ছা সাকিব, তানভীর ভাই তো ওদের বন্ধু, তাহলে উনাকে সাথে করে আনেনি কেন? আর আনেনি মানলাম, উনি শেষে এসেছিল, কিন্তু ওরা কথা বলেনি, এমনকি তুইও। উনি আমার সাথে কথা বলে আবার চলে গেল কেন? আসলে একটা অঘটন ঘটে গেছিল। কবে? যেদিন তুই আমাদের বাড়িতে গিয়েছিলি, আহাদ ভাই তোকে নিয়ে এসেছিল। সেদিন আহাদ ওনার কাছে গিয়েছিল আর আমাকে জিজ্ঞেস করছিল তোদের বিষয়ে জানি কি না। আমি মূলত ওনার মাধ্যমেই জানলাম তোদের বিয়ের কথা। তুইও তো বলিস নাই। তারপর আমি ওনাকে বলে দিলাম যে ওনার বন্ধু আশারকে ভালোবাসি। সেদিন উনি শুনেই একটু অবাক হলো। তারপর উনি আমাকে অবাক করে বলল, আমাদের সাথে ইয়াসের বোন রাত্রি পড়তো না? ওকে তানভীর ভাই ভালোবাসে। আমাকে বলেছিল ওকে একটা চিঠি লিখে দিতাম, যাতে তানভীর ভাই রাত্রিকে মনের কথা বলতে পারে। কিন্তু আমি তো এসব কিচ্ছু লিখতে পারি না। তার মধ্যে তুই ভার্সিটিতে আসিস না। তারপর আশারকে দিয়েই লেখাই। সব কিছু ঠিক ছিল, কিন্তু আশার ভুল করে চিঠির লাস্ট অংশে তানভীর ভাইয়ের জায়গায় নিজের নাম লিখে ফেলে। তারপর রাত্রি আশারের প্রেমে পড়ে যায়। তারপর যখন জানতে পারলো সবটা, তখন রাত্রি তানভীর ভাইকে রিজেক্ট করলো আর বলল, যে সামান্য মনের অনুভূতি প্রকাশ করতে অন্যের সাহায্য নেয়, সে আবার প্রেমিক হয় কি করে? প্রেমিক হতে হলে সাহসী হতে হয়, তার সাথে হতে হয় সত্যিকারের অর্থেই প্রেমিক। তারপর আশার ভাই আর তানভীর ভাই এর মাঝে ভুল বোঝাবুঝি হয়।
আর আহাদ ভাইও আশাকে সাপোর্ট করে, তাই কথা বলেনি। মনে হয় এখানে অন্য কিছুর জন্য এসেছিল আর আমাদের দেখে চলে গেল। ও আচ্ছা। অতঃপর আমরা বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। সাকিবটা দিন দিন মির্জাফর হয়ে যাচ্ছে। এই 2 দিন সাকিব যতবার কল করেছে আহাদ কনফারেন্স কলে ছিল। কই একবার তো সাকিব বলল না, আজও বলতো না যদি আমি কথায় কথায় না বের করতাম। তাই তো বলি সাকিবের হয়েছেটা কি, এত ঘন ঘন ফোন কেন তার? বদ ছেলে। আহাদকে হেল্প করা হচ্ছিল, এখন বন্ধু থেকে আহাদ আপন হয়ে গেল। সব ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছি আহাদকে একটা সুযোগ দিব। শেষবারের মতো আহাদকে বিশ্বাস করব। একটা সুযোগ তো সে ডিজার্ভ করে। আহাদের দেওয়া কালো গোলাপের তোড়া হাতে নিয়ে দোলনায় বসে আছি। কালো গোলাপ এতটা সুন্দর হয় তা আমার জানা ছিল না। আচ্ছা, আহাদ কি করে জানে আমার কালো গোলাপ পছন্দ? এতটা কি করে চিনে সে আমাকে? এসব ভাবতে ভাবতেই ফোনটা বেজে ওঠে। ফোন হাতে নিয়ে দেখি আহাদ ফোন করেছে। রিসিভ করে কানে ধরতেই অপর পাশ থেকে আহাদের আদুরে স্বর, আমার তোতা পাখি। আমি বুকে হাত দিয়ে চোখ বন্ধ করে নেই। উফ, ওনার ডাকগুলো বুকে যেয়ে বিঁধে। আহাদ আবার বলল, কি হয়েছে, কথা বলো না কেন? আমি চোখ খুলে গলা ঝেড়ে বলি, কি হলো, এত রাতে ফোন দিলেন যে? এখন আমি আমার বউকে ফোন দিতে পারবো না? ঝগড়া করতে ফোন করেছেন? না তো, নতুন করে সবটা শুরু করতে ফোন করেছি। এই নিশীতে? হ্যাঁ, তোমার সাথে রাত জেগে প্রেম করব। ওই যে স্কুল কলেজে ছেলেমেয়েরা যেভাবে প্রেম করে ঠিক সেইভাবেই। বুড়ো বয়সে উড়োজাহাজে চড়ার শখ হয়েছে আপনার। আমি বুড়ো হয়ে গেছি, এটা তুমি বলতে পারলে? আমি কি একবারও আপনাকে বুড়ো বলেছি? আমি জাস্ট কথার কথা বললাম। এই দেখো, কই একটু রোমান্টিক কথাবার্তা বলবা, তা না তুমি ঝগড়া শুরু করে দিয়েছ। এটা কি ঠিক? আমি চুপ করে রইলাম। আহাদ বলল, আচ্ছা বলো, আজকের ডেট তোমার কেমন লাগলো? ডেটের কথা মনে পড়তেই মুখে আনমনে হাসি ফুটে ওঠে। উফ, এত সুন্দর করে কেউ কি ডেট প্ল্যান করে? একদম ফাটাফাটি। কিন্তু মুখে তা প্রকাশ করলাম না, ভাব নিয়ে বললাম, হ্যাঁ ভালো ছিল। আহাদ বাচ্চাদের মতো বিরক্তের স্বরে বললেন, উফ রোদ, একটু মন খুলে কথা বলো না। সবাই ডেটে লাল গোলাপ আনে, আপনি কালো গোলাপ আনলেন যে? কারণ তোমার পছন্দ তাই। আপনি কি করে জানলেন আমার কালো গোলাপ পছন্দ? উনি রহস্যময়ভাবে বললেন, তোমার ব্যাপারে এমন অনেক কিছু আছে যা আমি জানি। আমি তোমাকে যতটা চিনি তুমি নিজেকে ততটা চিনো না। আমি চুপ করে গেলাম। দুজনের মধ্যে পিনপতন নীরবতা। নীরবতা ভেঙে আমিই বললাম, একটা কথা বলবো? কিছু মনে করবে না তো? হাজারটা বললেও কিছু মনে করব না। আমি চাপা হেসে বলি, জানেন আপনার কণ্ঠ, কথাবার্তা সব কিছু আমার এক চেনা কারোর সাথে খুব মিল। এতটা মিল যে মাঝে মাঝে মনে হয় আপনি সে। তাহলে আমাকে সেভাবেই গ্রহণ করে নাও। তা হয় না, আমি তাকে প্রচণ্ড ঘৃণা করি, এতটা যে তার চেহারা দেখারও কোনো ইচ্ছে নেই। জীবনের সবচেয়ে বড় আঘাত আমি তার থেকেই পেয়েছি। তাকে ঘৃণা করি, শুধুই ঘৃণা। রোদ, প্রত্যেকটা জিনিসের 2টা পিঠ থাকে। এক পিঠ দেখে অন্য কিছু বিবেচনা করা ঠিক না। আসল সত্যিটা জানার চেষ্টা করো, কাহিনী অন্যরকমও হতে পারে। আপনি কি তার লয়ার? আমি এসব ব্যাপারে আর কথা বলতে চাই না। আশা করি আপনিও আর এই ব্যাপারে কথা বাড়াবেন না। আহাদ আর এই ব্যাপারে কথা বাড়ায় না। এইটা ওইটা বলে সারা রাত ফোন আলাপে কাটিয়ে দেই। ভোরের দিকে ঘুমানোর জন্য বিছানার দিকে পা বাড়াই। ঘুম ভাঙে বেলা 10টায়। বাইরে মিষ্টি রোদ। ফ্রেশ হয়ে নাস্তা সেরে বারান্দায় বসি। শীতের সকালে রোদটা খুব বিশেষ হয়। কুয়াশার পর এই রোদের উষ্ণতা স্পর্শ ছুঁয়ে দেয়। মিষ্টি রোদে চোখের পাতায় কেমন যেন নিদ্রা নিদ্রা ভাব ভর করছে। আমি কোনো রকম চোখ টানা দিয়ে আছি। ইদানিং রাত জেগে জেগে ঘুমের টাইম টেবল সব উলটপালট হয়ে গেছে। এখন রাত জেগে কথা বলাটা রুটিন হয়ে গেছে। কেমন যেন অন্য অনুভূতি কাজ করছে, কিছুটা লজ্জা আর অনেকটা ভালো লাগা। যেন আমি সেই শৈশবের মুহূর্তে ফিরে গেছি, যখন স্বপ্ন দেখতাম কাউকে ভালোবাসার। নতুন নতুন প্রেমে পড়ার অনুভূতি, কৌশল, কৌতূহল, আবেগ সব কিছু মিলিয়ে দিন বেশ ভালোই কাটছিল। আমি আবার আহাদের প্রতি আকৃষ্ট হয়ে পড়েছি। নয়া নয়া প্রেমের মিষ্টি অনুভূতি বেশ সুন্দর। কেউ ঠিক বলেছে,
দূরত্ব সম্পর্কের গুরুত্ব বোঝায়। নতুন করে সব শুরু করতে আমাদের মাঝের এই দূরত্বটা দরকার ছিল। আহাদ যেন দিন দিন বয়স কমে যাচ্ছে। ওনার হুটহাট পাগলামোগুলো আমাকে আশ্চর্যের শেষ শিখরে পৌঁছে দেয়। হুটহাট গিফট পাঠায়, রাত দিন নেই, হুট করে বাড়ির সামনে চলে আসে। এই তো কাল রাতেরই কথা। আহাদ হুট করে রাত 3টার দিকে বাড়ির সামনে এসে হাজির। এত রাতে কেন এসেছে? বন্ধুরা, এই ছিল প্রেমিক পুরুষ গল্পের ৩৯তম পর্ব। আজকের এই পর্বটি তোমাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে একদমই ভুল করবে না। গল্পটি পরবর্তী পর্ব খুব তাড়াতাড়ি পেতে চাইলে গল্পটিতে বেশি বেশি কমেন্ট এবং লাইক করে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে। শীঘ্র ফিরছি গল্পটির পরবর্তী পর্ব নিয়ে। সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো আর বাংলা স্টোরি সাথেই থেকো। বাই।